যে পাশাপাশি পরবর্তী সময়ে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা কিন্তু চাঁদাবাজির সাথে জড়িয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা গত 2 দিন আগে আমাদের এক ভাইকে ঢাকায় নৃশংসভাবে হত্যা করেছে যুবদলের কয়েকজন কর্মী সমর্থক, তারা নৃশংসভাবে হত্যা করেছে এবং পাশাপাশি লক্ষ্য করেছি সন্ত্রাসী কায়দায় বিএনপির এক নেতাকে খুলনাও কিন্তু হত্যা করা হয়েছে। আমরা কোনো সন্ত্রাসের পক্ষে নই, আমরা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের পক্ষে নই। রংপুরের ছাত্ররা সবসময় সন্ত্রাসীর বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে। আমরা যে চাঁদাবাজির বিপক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে, এটিকে দেখানোর জন্য আমরা আজকে রংপুরের রাজপথে নেমেছি সাধারণ শিক্ষার্থীরা। আজকে থেকে ঠিক 1500 বছর আগে আইএমএ জাহিলিয়াতের কথা শুনেছি, যেখানে মানুষদেরকে নির্বিচারে কীভাবে হত্যা করা হতো সেই কথা আমরা ইতিহাসে পড়েছি। আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পেলাম গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই এই জাতির জন্য লজ্জা যে আমরা 5ই আগস্টের পরেও আমাদের কোনো ভাইকে এভাবে প্রাণ হারাতে হয়, আর ঠিক কত ভাইয়ের রক্ত নিলে তারা ক্ষান্ত হবে এটা আমরা জানতে চাই। তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা এই নতুন বাংলাদেশে কিচ্ছু চাই না, একটি জিনিসই চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই। আমরা চাই শুধু মানুষ না, পশু পাখি প্রাণী তারাও যেন নিরাপদভাবে এই দেশে, এই পৃথিবীতে বসবাস করতে পারে। বাংলাদেশ আমাদের সোনার মাতৃভূমি, যেখানে প্রায় 2000-এর অধিক মানুষের জীবনের বিনিময়ে আমরা যে দ্বিতীয় গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ফলে আমাদের প্রাপ্ত ইন্টারিম গভর্নমেন্ট তার এখন পর্যন্ত বসে আছে কেন? আমরা জানতে চাই ঠিক আর কত রক্ত পেলে রক্ত পিপাসুরা ক্ষান্ত হবে। আমরা এই সমস্ত অপহিংসা, এই সমস্ত অপরাজনীতির একটা মিটমাট চাই। আমরা চাই বাংলাদেশের সুস্থ রাজনীতি ধারাবাহিকতা চালু হোক, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের নোংরামি, এই ধরনের হত্যাযজ্ঞ সমস্ত কিছু বাংলাদেশ থেকে বন্ধ হোক। চাঁদা না দেওয়ার কারণে আমাদের একজন ভাই সোহাগ ভাইকে নির্মমভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে থেতলানো হয়েছে। আমরা বলতে চাই, তারা যদি মনে করে যে 24-এর বিপ্লবীরা ঘুমিয়ে গিয়েছে, 24-এর বিপ্লবীরা ঘরে ফিরে গিয়েছে, তাদেরকে যে স্পষ্টভাবে জানান দিতে চাই যে কেউ ঘরে ফেরেনি, 24-এর বিপ্লবীরা ঘুমায়নি। নতুন করে যদি বাংলাদেশে চাঁদাবাজের জন্ম নেয়, কেউ যদি খুনি হয়ে উঠতে চায়, কেউ যদি দখলদারিত্ব করতে চায়, 24-এর বিপ্লবীরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজ, খুনি, দখলদারিত্বের জায়গা হবে না। নতুন করে এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না এবং পারবে না। বাংলাদেশের মানুষ মনে করে যে এই নব্য ফ্যাসিবাদের কায়দায়, যারা এই সন্ত্রাসী কায়দায় টেন্ডারবাজি এবং হত্যা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তারা নিজেদেরকে রাষ্ট্রের মালিক ভাবা শুরু করেছে। এই মালিক থেকে বেরিয়ে এসে আমাদেরকে রাষ্ট্র ভাবতে হবে। রাজনৈতিক দলগুলো যারা সহিংসতার পথে পা বাড়াচ্ছেন, তারা নিজেদেরকে পলিটিশিয়ান ভাবার আগেই একটি রাষ্ট্র বিনির্মাণের সহযোদ্ধা এবং সংগ্রামী ভাবুন, তাহলে পরে একটি রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র ফিরে আসবে বলে আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।